আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা পরিস্থিতিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উপস্থাপনায় আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পারছো? আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে আলোচনা করব। এর বিষয় কোড 66842। এই বিষয়টি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য। আমি আজকে এর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন। আমি আজকে এর প্রথম তিনটি টপিক নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে তোমরা নাম্বার সিস্টেম কি তা বলতে পারবে, ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি তা বর্ণনা করতে পারবে এবং কোনো সংখ্যাকে এক নাম্বার সিস্টেম হতে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবে। তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা দেখব যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট লিখিত রূপ বা পদ্ধতি, যাতে কিছু নির্দিষ্ট সংখ্যা প্রতীক থাকবে এবং এই সংখ্যা প্রতীকগুলিকে সুনির্দিষ্ট নিয়মে সাজানো থাকবে। সংখ্যা প্রকাশের এইরূপ লিখিত পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ বা প্রতীকসমূহের মোট সংখ্যা। এবার আমরা দেখব ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। শিক্ষার্থীরা, আমরা দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করি তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়। সুতরাং এর ভিত্তি হচ্ছে 10। এরপরে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি কি, কিন্তু তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। এখানে দেখো বিট। বিট বলতে আমরা কি বুঝবো? যে কোনো একটি বাইনারি লজিক লেবেল 0 বা 1 কে আমরা কি বলে থাকি? বিট। এরপরে নিবল। 4টি বিট একত্রে কি করে? একটি নিবল তৈরি করে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে 1110, 4 বিটের একটি ডাটা, অর্থাৎ ইহা হলো একটি এক নিবল ডাটা। এবার দেখি বাইট কি। 8টি বিট একত্রে একটি বাইট গঠন করে। তাহলে এখানে দেখো 8টি বিট নিয়ে এক বাইট ডাটা দেখানো হয়েছে। এরপরে আমরা দেখি এমএসবি কি। এমএসবির ফুল মিনিং হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে লক্ষ্য করো 1110, 4 বিটের একটা ডাটা দেখানো হয়েছে। এই ডাটাতে এই যে বামের বিট, এই বামের বিটকে বলা হয় এমএসবি, কারণ এমএসবি এই বিটের গুরুত্ব সবচেয়ে বেশি। এবার আমরা দেখব এলএসবি কি। এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই ডাটাতে ডানের বিটটিকে আমরা কি বলবো? এলএসবি, অর্থাৎ এই 0 কে আমরা এলএসবি বলবো, কারণ এর গুরুত্ব সবচেয়ে কম। এবার আমরা দেখব শিক্ষার্থীরা বাইনারি সংখ্যা পদ্ধতি কি। এই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মাত্র সংখ্যা ব্যবহৃত হয়, তাই এর ভিত্তি 2।
অক্টাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে 0 হতে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহৃত হয়, সুতরাং এর ভিত্তি 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা প্রতীক এবং তার সাথে এ বি সি ডি ই এফ এই 4টি বর্ণ প্রতীক ব্যবহৃত হয়, সুতরাং এর ভিত্তি 16। এবার শিক্ষার্থীরা আমরা এক নজরে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সংখ্যার একটা তুলনামূলক চিত্র দেখব। এখানে দেখো বাইনারিতে কি আছে, শুধু 0 এবং 1, এর বেস 2। আর এখানে লক্ষ্য করো নোটেশন কি দেওয়া আছে, 1 0, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এখানে 2 লেখা হয়েছে, অর্থাৎ সাফিক্স বা বেস। তাহলে এই 2 দেওয়ার পর আমি বুঝবো যে এটা একটা বাইনারি সংখ্যা। একইভাবে দেখো অক্টালে কি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, এর বেস 8। তাহলে 4 8 লিখে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে 8 দেই, তাহলে এটা বুঝবো একটা অক্টাল সংখ্যা। একইভাবে ডেসিমেলে 4 8 এর পরে ব্র্যাকেট ক্লোজ করে 10 দিলে এটা ডেসিমেল সংখ্যা, এবং যদি আমি এখানে এই সংখ্যার ব্র্যাকেট ক্লোজ করে 16 দিলে এটা বুঝবো একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা কি করব, কিভাবে আমি এক নাম্বার সিস্টেম হতে অন্য নাম্বার সিস্টেমে কোনো সংখ্যাকে কনভার্ট করতে পারি তা দেখব। আমরা এতক্ষণ কি দেখলাম শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি মোট কয়টি? সংখ্যা পদ্ধতি মোট 4টি। এই 4টি সংখ্যা পদ্ধতিকে যখন আমি কনভার্ট করব, তখন কনভার্সন প্রক্রিয়া কয়টি হবে? 12টি। তাহলে আমরা প্রথমে কি করব, যে দৈনন্দিন জীবনে যেই সংখ্যা পদ্ধতিটি আমরা ব্যবহার করি, অর্থাৎ ডেসিমাল থেকে আমি বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় তা তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 21 একটা ডেসিমাল সংখ্যা, আমি একে বাইনারিতে নিব। আমরা জানি বাইনারির বেস কত? 2। তাহলে এই 21 কে আমি প্রথমে কি করব, 2 দ্বারা ভাগ করব। দেখো এখানে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে কি পাবো? ভাগফল আর ভাগশেষ। দেখো কত পাই? ভাগফল 10 আর ভাগশেষ 1। এখন আমি কি করব, এই ভাগফলকে আবার এখানে নিয়ে এসে একে আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফল কত? 5, ভাগশেষ 0। এই 5 ভাগফলকে আবার আমি 2 দ্বারা ভাগ করব। আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। তাহলে দেখো এখনো কিন্তু ভাগফল 0 হয়নি। তাহলে আমি 2 দ্বারা ভাগ করি, ভাগফল ভাগশেষ পেলাম। এবার আবার 1 কে 2 দ্বারা ভাগ করলাম, দেখো ভাগশেষ 0, ভাগফল 0 আর ভাগশেষ আমি কত পেলাম? 1। তাহলে দেখো যেহেতু ভাগফল আমি 0 পেয়ে গেছি, তাহলে আমাকে আর 2 দ্বারা ভাগ করতে হবে না। এখন এখানে লক্ষ্য করো ভাগশেষগুলি দেখো, খেয়াল করে এগুলি সব 0 এবং 1। এখানে লক্ষ্য করো নিচের যে ভাগশেষ, এটাকে আমরা বলবো এমএসবি। আমি কিন্তু আগে এমএসবি কি বলেছি, এমএসবি, আর উপরের এই 1 হলো এমএসবি। তাহলে আমি এখন দেখো এভাবে একটা অ্যারো দিব, এমএসবি থেকে এলএসবি দিকে অ্যারো যাবে। এবার আমি দেখো পেয়ে গেলাম কি, 21 এর ডেসিমেল সংখ্যার আমি বাইনারি পেয়ে গেলাম। অর্থাৎ প্রথমে আমি এমএসবি বিট দিব 1 0 1 0 1, এভাবে সাজালে আমি বাইনারি সমতুল্য মান পেয়ে যাব। আচ্ছা শিক্ষার্থীরা, এবার দেখো একটু আগে আমি একটা পূর্ণ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিলাম। এবার আমরা কি করব, একটা ভগ্নাংশ অর্থাৎ দশমিক ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিব। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আমি 2 দ্বারা এই সংখ্যাটিকে গুণ করব। দেখো গুণ করে আমি কি পেলাম, একটা গুণফল পাবো। দেখো এই দশমিকের আগে কি আছে? 0। তাহলে এই 0টা দেখো আমি নিচে নিয়ে আসব। তারপরে দেখো এখানে দশমিকের পরে যে সংখ্যা, এটাকে আমি এখানে আনবো, এনে আবার 2 দ্বারা তুমি গুণ করো। গুণ করে কি পেলাম? 1.5। তাহলে এই দশমিকের আগের 1 কে আমি আবার নিচে নিয়ে আসব, আর দশমিকের পরের 0.5 কে
এখানে আনবো, এনে 2 দ্বারা গুণ করলে আমি কি পেলাম 1.0, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখন দশমিকের আগের 1কে আমি নিচে নিয়ে আসলাম। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা হয়ে গেল, এখানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, তাহলে আমাকে আর গুণ করতে হবে না। তাহলে এখন আমি এই অ্যারোটা দিলাম এভাবে, তাহলে এই 0 এমএসবি আর এই 1 হলো এলএসবি। তাহলে আমি এবার দেখো 0.375 ডেসিমেলের বাইনারি কত পেলাম। যেহেতু দশমিক আছে তাহলে আমাকে দশমিক দিতে হবে, তারপরে এমএসবি বিট 0 1 1 এখানে লিখলাম। তাহলে এই দশমিক একটা ডেসিমেল সংখ্যার বাইনারি সমতুল্য মান পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা দেখো আরেকটি দশমিক বা ভগ্নাংশের ডেসিমেল সংখ্যা আমরা নিলাম, নিয়ে তাহলে এটাকেও বাইনারিতে নিব। তাহলে এই সংখ্যাকে কি করতে হবে, আবার 2 দ্বারা আমি গুণ করব। তাহলে গুণ করে দেখো কি পেলাম। এবার দেখো আমি একটু আগে কি দেখিয়েছিলাম, এটা নিচে, এবার আমি সাইডেও দেখাতে পারি। তাহলে আমি গুণফল কত পেলাম এটা। এখন দশমিকের আগের 1কে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। আসলে বাকি কি রইল, দশমিকের পরে 652। তাহলে এটাকে দেখো অ্যারো দেওয়া আছে, আমি এখানে নিয়ে আসলাম, এনে 2 দ্বারা গুণ করব। গুণফল কত পেলাম, এই গুণফলের আবার দশমিকের আগের সংখ্যাকে এখানে নিয়ে আসলাম, এনে এবার দশমিকের পরের সংখ্যাকে আবার আমি 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো গুণফল পেলাম এবং দশমিকের আগের 0কে নিয়ে আসলাম। এভাবে আমি কি করতে পারবো, যে দশমিকের পরের সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে থাকবে। এখানে নিয়ে আসলাম, দেখো এবার লক্ষ্য করো, আমি আগের অঙ্কে কি দেখিয়েছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত এই গুণফলটা পূর্ণ সংখ্যা হয় ততক্ষণ পর্যন্ত গুণ করব। কিন্তু এখানে দেখো আমি 5 বার করে ফেলছি কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি, তার মানে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা আসছে না। তাহলে আমি কতবার করব, 5-6 বার করব। কারণ তুমি যদি এটা ইনফিনিটি সময় করো এটা কিন্তু মানে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে আমি 5-6 বার করেই রেখে দিব। এবার দেখো তাহলে আমি এভাবে অ্যারো দিব, এটা হলো এমএসবি আর এটা এলএসবি। তাহলে আমি কিভাবে মানটা লিখবো, 0.826 সমান সমান আমি কি লিখবো, যেহেতু এখানে দশমিক, দশমিক দিয়ে এই মানগুলি আমি এমএসবি থেকে আস্তে আস্তে সিরিয়ালি লিখে ফেলবো, ফলে আমি বাইনারি মান পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা আমরা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয় শিখলাম। এবার লক্ষ্য করো এখানে 21.375, তার মানে পূর্ণ এবং দশমিক সংখ্যা একত্রে আছে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে এই 21কে কিভাবে বাইনারিতে নিতে হয় দেখিয়েছি। এই প্রসেসে 21 সমান কত, আমি এই বাইনারি পেলাম, আর 0.375কে আমি এই 2 দ্বারা গুণ করে এই মানটা পেলাম। এখন আমি কি করব, 21.375 লিখে তুমি 21 এর এই বাইনারি মানটা লিখবা, তারপরে দশমিক দিয়ে এই বাইনারি মানটা লিখলে আমি এই 21.375 এর সমতুল্য বাইনারি মান পেয়ে যাব। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা এবার আমি দেখব যে ডেসিমেল হতে কিভাবে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখো এখানে কি আছে 269। তাহলে যেহেতু এটা ডেসিমেলকে আমি হেক্সাডেসিমালে নিব, তাহলে একে আমার কি করতে হবে, 16 দ্বারা আমি এখন ভাগ করব। তাহলে ভাগফল কত পেলাম, 16, আর ভাগশেষ এখানে দেখো কি পেলাম আমি, 13। 13 সমান সমান কি লিখেছি, ডি। এখানে কেন 13 সমান সমান ডি লিখলাম, আমরা আগেই দেখেছি হেক্সাডেসিমাল সংখ্যা কত, 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ বি সি ডি ই এফ পর্যন্ত। তাহলে তুমি দেখো 9 এর পরে 10 হলো এ, তাহলে এভাবে হিসাব করে দেখো 13 সমান সমান কি হবে, ডি। তাহলে এখানে কিন্তু 13 রাখলে হবে না, 13 সমান সমান অবশ্যই হেক্সাডেসিমালে ডি লিখতে হবে। তাহলে এবার দেখো আমি ভাগফলকে এই 16কে আবার কি করব, 16 দ্বারা ভাগ করব। ভাগ করে দেখো ভাগফল পেলাম 1, আর ভাগশেষ কত, 0। আমি আবার 1কে 16 দ্বারা ভাগ করলাম, ভাগফল 0 এবং ভাগশেষ 1।
এখানে দেখো ভাগশেষ, ভাগফল আমি 0 পেয়ে গেছি, তাহলে আমার এতটুকুই, আর করতে হবে না। এখন দেখো আমি মানটা কত পাচ্ছি, দেখো 269 এর আমি হেক্সাডেসিমাল ভ্যালু কত পেলাম, 10D হেক্সাডেসিমাল ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি এই 0.625 একে কি করব, 16 দ্বারা গুণ করব। দেখো গুণ করে আমি কি পেলাম, এখানে গুণ করে 10.00, তার মানে আমি একবারেই একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে পূর্ণ সংখ্যা হয়ে গেলে কিন্তু আর গুণ করতে হয় না। তাহলে এই 10টাকে আমি কি করব, এখন এখানে নিয়ে আসব। একইভাবে যেহেতু এটা হেক্সাডেসিমাল, তাহলে এই 10 সমান সমান আবার কি হবে, a। এবার দেখো 0.625 সমান কি হলো, দশমিক a। এবার আমি দুইটা সংখ্যাকে পাশাপাশি লিখব, অর্থাৎ এই ডেসিমাল সংখ্যা সমান সমান কি হবে, 10D.A হেক্সাডেসিমাল। এবার শিক্ষার্থীরা, আমরা অক্টালকে যদি হেক্সাডেসিমালে নিতে চাই কি করতে হবে, শুধু এখানে আমরা কি করব, পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করব, তাহলেই আমরা ডেসিমালকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারবো। এবার দেখো শিক্ষার্থীরা, আমি কিভাবে বাইনারি হতে ডেসিমালে রূপান্তর করব। এখানে লক্ষ্য করো, একটা বাইনারি সংখ্যা আছে 111, আমি একে ডেসিমালে কনভার্ট করব। দেখো এখানে আমি এই 111 লিখলাম। এই 1টা হলো কি এলএসবি আর এই 1টা কি এমএসবি। এখন দেখো এই 1 এর জন্য আমি কি পাবো, এখানে লক্ষ্য করো এই 1 এর জন্য আমি কি পেলাম, 1 × 2⁻0। এই 1 হলো এই যে বাইনারির এই 1 এর হলো নিজস্ব মান, আর 2⁻0 একে বলা হয় এর স্থানীয় মান। এই দুইটা মান গুণ করে আমি কি পেলাম, 1। এবার পরবর্তী, অর্থাৎ এর বায়ের বিট, দেখো এর কি নিজস্ব মান 1 আর স্থানীয় মান হলো 2⁻1। অর্থাৎ লক্ষ্য করো, যত আমরা ডানের বায়ের দিকে যাব ততই এখানে কি ছিল, প্রথমে 2⁻0, এখন 2⁻1 হইলো। এখন পরেরটা দেখো, পরের এই যে এমএসবি, এই বিটের দেখো স্থানীয় মান কত, 2⁻2 আর তার নিজস্ব মান 1। এখন দেখো এটা যদি 0 হইতো তাহলে কিন্তু আমি এখানে 0 বসাতাম। তাহলে এবার 1 2 4 এই ভ্যালুগুলিকে আমরা যোগ করে দিব। যোগ করে আমি দেখো কি পাবো, 111 বাইনারি সংখ্যার ডেসিমাল 7 আমি পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, অক্টাল হতে কিভাবে আমি ডেসিমেলে রূপান্তর করব কোনো সংখ্যাকে। এখানে লক্ষ্য করো কি আছে, 3 4, তার মানে এইটুকু হলো পূর্ণ সংখ্যা আর 0.54 হলো ভগ্নাংশ। তাহলে প্রথম আমি পূর্ণ সংখ্যাটা নিয়ে নেই, নিয়ে দেখো আমি কিন্তু ডেসিমেলে যাচ্ছি সেই আগের পদ্ধতি। এখানে লক্ষ্য করো, এই যে এই সংখ্যার এটা 4, এটা হলো কি এর নিজস্ব মান, আর ইনটু 8⁻0 হলো এর কি স্থানীয় মান। অর্থাৎ অক্টাল সংখ্যার স্থানীয় মান হবে কি 8, যেহেতু এর বেজ 8, তাহলে 8⁻0। তাহলে আমরা কি জানি, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এটা গুণ করলে 4 হলো। এবার নিচেরটা দেখি, নিচে কি আছে, 3 হলো তার নিজস্ব মান আর 8⁻1 হলো তার স্থানীয় মান। তাহলে এখানে কত পেলাম, 24। এবার আমরা কি করব, যোগ করে দিব 28, অর্থাৎ এই 34 অক্টালের ডেসিমাল পেলাম 28। এবার আমরা দেখো এই ভগ্নাংশকে নিয়ে আসবো এখানে। এখানে ভগ্নাংশে দেখো এখানে কি দেওয়া আছে, পয়েন্টটা দেওয়া আছে 0.54। এখন কিন্তু খেয়াল করো, পূর্ণ সংখ্যা আমি এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে আমি বায়ে যাচ্ছিলাম। এখন লক্ষ্য করো, আমি দশমিকের পর এই 5কে প্রথম নিব। তাহলে 5কে যদি নেই, দেখো এই 5 হলো তার নিজস্ব মান আর 8⁻1, তার মানে দশমিকের পরের স্থানীয় মান হবে 8⁻1। তাহলে গুণ করলে আমি এই ভ্যালুটা পেলাম
এবার এখানে আসি, এই 4 হলো তার নিজস্ব মান, আর এই 4 এর স্থানীয় মান হবে কি (8⁻²). তাহলে এই মানটা গুণ করে আমি 0.0625 পেলাম। এখন এই দুইটা ভ্যালুকে আমরা কি করব, যোগ করে দিব। যোগ করে আমি পেলাম কি 0.54 অক্টাল সমান সমান কি পেলাম 0.6875 ডেসিমাল পেয়ে গেলাম। এখন আমরা দুইটা সংখ্যাকে পাশাপাশি নিব, অর্থাৎ 34.54 সমান সমান কি লিখব, 35 এর ভ্যালু কত 28 লিখলাম, এবং 0.54 এর ডেসিমাল ভ্যালুটা এর পাশে লিখে দিব। তাহলে আমি এই পুরো সংখ্যার ডেসিমাল মানটা আমি পেয়ে যাব। তাহলে আমরা কি অক্টালকে কিভাবে ডেসিমালে নিতে হয় শিখলাম। এখন দেখো শিক্ষার্থীরা, আমি যদি হেক্সাডেসিমালকে ডেসিমালে নিতে চাই তাহলে একই পদ্ধতিতে করব। শুধু লক্ষ্য করো এখানে 8 এর জায়গায় আমি কি লিখবো 16, এই প্রত্যেকটা 8 এর জায়গায় কি লিখতে হবে আমাকে 16। তাহলে আমি হেক্সাডেসিমাল হতে ডেসিমালে সংখ্যাকে কনভার্ট করতে পারবো। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এবার লক্ষ্য করো আমি কিভাবে বাইনারি হতে কোনো সংখ্যাকে অক্টালে কনভার্ট করব। এখানে দেখো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আর এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে। আমরা কি জানি যে অক্টাল সংখ্যা কত, 0, 1, 2 এভাবে 7 পর্যন্ত হলো 8টি অক্টাল সংখ্যা। আর অক্টালের সাথে বাইনারি সংখ্যা আমরা জানি কি 0, 1 দ্বারা গঠিত, শুধু 0 এবং 1 থাকবে বাইনারিতে। এখন অক্টালের সাথে বাইনারির সম্পর্ক হলো কি 3 বিট, অর্থাৎ প্রতিটি অক্টাল সংখ্যা হবে 3 বিট বাইনারি সংখ্যা। তাহলে এখানে দেখো অক্টাল সংখ্যা কত আছে, অক্টাল আছে 0, তাহলে বাইনারিতে কি হবে, অবশ্যই 3টা 0 হবে। কেন 0 প্রত্যেকটা সিস্টেমেই 0 0ই হবে, শুধু বিট সংখ্যা এখানে চেঞ্জ হবে। আর এখানে লক্ষ্য করো অক্টাল 1 সমান কি হবে, তাহলে 0 0 1, তার মানে অক্টাল 1 ও বাইনারিতে 1, কিন্তু 3 বিট মিলানোর জন্য তার আগে দুইটা 0 দিতে হবে। এবার 2 সমান কি হবে, দেখো 2 এই একের পরে কিন্তু 2 হবে না, কারণ 2 বাইনারি সংখ্যা না। তাহলে 2 এর পরে একদম বাইনারি সংখ্যা কত 10, তাহলে অক্টাল 2 সমান সমান হবে কি 10। এখানে 3 বিট মিলানোর জন্য কি করব, এই বাই একটা 0 দিব। একইভাবে 3 সমান কি হবে 0 1 1, 4 সমান 1 0 0, 5 সমান 1 0 1, 6 সমান সমান 1 1 0, এবং 7 সমান 1 1 1। তাহলে আমরা অক্টালের সমতুল্য বাইনারি পেয়ে গেলাম। এবার এখানে লক্ষ্য করো কয়টা বিট দেওয়া আছে বাইনারিতে, 7টা বিট। তাহলে আমি এই দিক থেকে ডান দিক থেকে আমি আস্তে আস্তে 3 বিট করে নিব। 3 বিট করে নিলে আমি কি পাবো, দেখো এখানে লক্ষ্য করো, এখানে আমি এই 3টা বিট নিলাম। 3টা বিট এখানে কিন্তু যেহেতু 7টা বিট, তাহলে এখানে শুধু একটা বিট রইল। কিন্তু আমরা কি জানি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিট। এই জন্য আমি কি করব, দেখো কিভাবে এটাকে আমি বাই দুইটা 0 দিয়ে 3 বিট বানিয়ে নিব। তাহলে এখানে দেখো এটা ঠিকই আছে। এখানে লক্ষ্য করো যে এই যে 1 এর আগে আমি দুইটা 0 দিয়ে দিলাম। এখন তুমি দেখো এটা কি আছে 1 0 0, দেখো এখানে কোথায় আছে 1 0 0 মানে কত 3। তাহলে আমি ভ্যালু লিখে দিলাম টেবিল থেকে, এর ভ্যালু লিখে দিলাম টেবিল থেকে, এবং এর ভ্যালু লিখে দিলাম। এবার দেখো আমি কি করব, একটা অ্যারো দিব। লক্ষ্য করবা অ্যারো মানে কি খেয়াল রাখতে হবে, যেহেতু অ্যারো এদিকে যাচ্ছে তার মানে এটা এমএসবি আর এটা হলো এলএসবি। তাহলে আমরা এখন কি পাচ্ছি, দেখো এই যে বাইনারি সংখ্যা সমান সমান কি পাচ্ছি 173 অক্টাল। এবার আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যাব তা দেখব। এখানে দেখো অক্টাল সংখ্যা কি দেওয়া আছে 227। তাহলে দেখো আমি এখানে লক্ষ্য করো, তুমি একটু দূরে দূরে সংখ্যাগুলি লিখবা। কিসের জন্য, যেহেতু প্রত্যেকটা অক্টালের বাইনারি হবে কি 3 বিট, এর জন্য আমাকে একটু স্পেস দিতে হবে। এখন এখানে দেখো 7 মানে কত, লক্ষ্য করো 7 এর ভ্যালু কত 1 1 1। তাহলে আমরা কি মানটা বসে দেই 7 এর ভ্যালু, তারপরে 2 এর ভ্যালু, তারপরে 2 এর ভ্যালু দিয়ে দিলাম। দিয়ে এবার লক্ষ্য করো
আমরা কি পেলাম দেখো, অক্টাল সংখ্যা কি ছিল 2 to 7, তাহলে এর বাইনারি কি হবে, এখানে দেখো এটা কিন্তু এমএসবি, তাহলে এখান থেকে সিরিয়ালি বিটগুলি লিখে দাও। কিন্তু এখানে লক্ষ্য করো এই বাইয়ের জিরোটা কিন্তু না দিলেও হবে, দেখো এখানে আমি জিরো দেই নাই, দিতেও পারো না দিলেও হবে, তাহলে আমি অক্টালের সমতুল্য বাইনারি পেয়ে গেলাম। এবার দেখো আমরা কিভাবে হেক্সাডেসিমেল হতে কোনো সংখ্যাকে বাইনারিতে আমি রূপান্তর করতে পারি। এবার লক্ষ্য করো হেক্সাডেসিমেল সংখ্যা কয়টি আছে, এখানে 0 থেকে কত 9 পর্যন্ত হেক্সাডেসিমেল, তারপরে এ থেকে কত এফ পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে একইভাবে একটু আগে যেভাবে আমরা কি করেছিলাম, অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কি ছিল 3 বিট, এখন হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কত হবে 4 বিট সম্পর্ক। এখানে দেখো হেক্সাডেসিমাল 0 মানে বাইনারির 0, আর হেক্সাডেসিমালের 1 মানে কি 001, তার মানে বাই 3টা 0 দিতে হবে। তারপরে 2 মানে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে কত 101, 6 মানে 110, এখানে লক্ষ্য করো 7 মানে কি 011। এখন দেখো 7 এ কিন্তু 3টা বিট শেষ হয়ে গেল, এখন 8 মানে কি হবে 1 দিয়ে 3টা শূন্য, তাহলে এভাবে 8 থেকে আমি এফ পর্যন্ত, এফ এ দেখো কি পেলাম 111। আচ্ছা শিক্ষার্থী, তোমাদের এখানে আরেকটা নিয়ম আমি বলতে পারি, যে একটা সহজ নিয়ম, যে আমরা যখন হেক্সার সাথে এই টেবিলটা করব, তোমরা কি করবা, এই যে ডানের এই ডানের কলামটাকে কি করবা, প্রথমে একটা 0 একটা 1 এভাবে সাজিয়ে নিবা, এরপরে কি করবা 2টা 0 2টা 1, এরপরে 4টা 0 4টা 1, এবং লাস্টে 8টা 0 8টা 1 দিলে কিন্তু তুমি এই টেবিলটা পেয়ে যাবা সহজে। এবার দেখো আমরা কি করি, আমাদের কি সংখ্যা ছিল হেক্সাডেসিমেল 2a7, তাহলে আমি এটা লিখে ফেলি 2a7। এখন তুমি টেবিল থেকে দেখো 7 এর ভ্যালু কত এটা, তাহলে আমি 7 এর ভ্যালুটা লিখে ফেললাম। এবার এর ভ্যালু লিখো, 2 এর ভ্যালু লিখে আমরা দেখো 2a7 মানে কত পেয়ে গেলাম, এটা এমএসবি, তাহলে এখান থেকে সিরিয়ালি বিটগুলি তুমি লিখে দাও। একইভাবে তুমি এই 0 2টা এখানে দেওয়া হয়নি, দিতেও পারো না দিলেও হবে। এবার দেখো কিভাবে আমি বাইনারি হতে হেক্সাডেসিমালে যাব। এবার লক্ষ্য করো এখানে বাইনারি সংখ্যা কয়টাই আছে 60টি, তাহলে যেহেতু বাইনারির সাথে হেক্সের সম্পর্ক কি 4 বিট, তাহলে আমি দেখো এখানে 4 বিট করে সাজাবো। দেখো 4 বিট, লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু ডান থেকে বায়ে যাবে, এখানে 3 বিট, তাহলে কি করব 4 বিট, ঠিক আছে। এই 3 বিট যেহেতু, এর আগে একটা 0 দিয়ে দিব। এখন এই টেবিল থেকে তুমি মানটা বসিয়ে দাও, এর মান কত বি, আর এর 7, তাহলে আমরা দেখো এই বাইনারি সংখ্যা সমান সমান কি পেলাম 7b আমি পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি করব, হেক্সাডেসিমাল হতে কিভাবে অক্টালে কনভার্ট করা হয়। এখানে দেখো আমি দুইটা টেবিল দেখিয়েছি, বাইনারি এবং অক্টাল, আবার হেক্সাডেসিমাল এবং বাইনারি। কেননা হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়ার কোনো পদ্ধতি নেই, তুমি এতক্ষণ যা শিখে আসছো এই পদ্ধতিগুলো তুমি অ্যাপ্লাই করলেই হেক্সা থেকে অক্টালে কোনো সংখ্যাকে কনভার্ট করতে পারবে। তাহলে এখন দেখো প্রথমে আমি কি লিখছি, এখানে হেক্সা টু বাইনারি, তার মানে আমি লক্ষ্য করো এখানে হেক্সাকে কি 2a7, তাহলে 7 এর ভ্যালু এখান থেকে আমি নিব, 7 এর ভ্যালু, 7 এর ভ্যালু নিলাম, এর ভ্যালু বসালাম, 2 এর ভ্যালু বসালাম, বসিয়ে এখন দেখো এই যে বাইনারি পেলাম, বাইনারির সাথে অক্টাল আবার কি 3 বিট, তাহলে একে আমি 3 বিটে সাজিয়ে ফেলবো। 3 বিটে নিলাম এবং এর মান বসিয়ে ফেলি টেবিল থেকে। দেখো 2a7 হেক্সাডেসিমাল সমান সমান কত আসলো 1247 অক্টাল পেয়ে গেলাম। এখন একইভাবে তুমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাও, ঠিক এই অঙ্কটারই তুমি রিভার্সে যাবা, অর্থাৎ এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে গেলেই তুমি হেক্সা থেকে বাইনারিতে চলে যাবা। তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি এই 12টা কনভার্সন পদ্ধতি দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিলাম, দেখো এখানে আমি লিখিত কোনো বাড়ির কাজ দেইনি, শুধু
এই অঙ্ক কনভার্সনগুলি দিয়েছি যাতে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো এবং এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় থাকে। এখন শিক্ষার্থীরা, তোমাদের কি কোনো কোশ্চেন আসছে? কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। কি কোনো কোশ্চেন নেই? তাহলে কোশ্চেন নেই, তোমরা যেহেতু কোশ্চেন নেই, এখন আমরা দেখি আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব। আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকে 3টা টপিক আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা এই নাম্বার সিস্টেম এবং বাইনারি অ্যারিথমেটিক অপারেশনের 2.4 এবং 2.5 নিয়ে আলোচনা করব। আর আজকে যে পড়াটা আমি পড়ালাম, এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা পুনরায় এই ভিডিওটি দেখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন হাত ধুবে সাবান পানি দিয়ে, এবং সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা শেষ করছি। থ্যাংক ইউ।